ছাত্র শিবিরের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে সে এই ছাত্র সংগঠনের এখানে বিভিন্ন লোকজন আছে ক্যাম্পাসে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী সে এখানে মোরাল পুলিশিং করে। আমরা দেখেছি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলগুলোতে 50% নারী শিক্ষার্থী থাকতো। সেই নারী শিক্ষার্থী আমরা দেখেছি যে চাপে চুপে এখানে হচ্ছে যে মোরাল পুলিশিং এর শিকার হইতে সেই ধরনের। এবং তাদের আমি মনে করি যে এই যে তারা যে ইসলামিক রাজনৈতিক বয়ানে যে রাজনীতি করে, এখানে ইসলাম শুধু যে পড়া বেড়ে করে বিশ্ববিদ্যালয় এরকম না। আমিও একজন মুসলমান, আমি একজন ধর্মীয়, আমার পরিবার ধর্মচর্চা করে, আমিও ধর্মচর্চা করি যতটুকু সাধ্যমতো আছে। কিন্তু ওনারা যেভাবে ওনাদের বিরুদ্ধে গেলে কারো একদম একটু বাজেভাবে গালিগালাজ করা, ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে, এগুলো আমি মনে করি যে রাজনৈতিক দলের বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলের হচ্ছে সেটা যখন কাউকে পলিটিক্যালি কাউন্টার দিতে হলে তার ফেক আইডির প্রয়োজন হয়। রাজনৈতিক দল হচ্ছে যারা বট আইডির উপর নির্ভরশীল। রাজনৈতিক দল হচ্ছে ওইটা যারা বট পেজ দিয়া এইসব প্রপাগান্ডা ছড়ায়। তো উনি যে রাজনৈতিক দলের কথা আমাদেরকে বলেছে, আমি মনে করি ইসলামিক ছাত্র শিবির অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির বিরোধিতা করে বিভিন্ন সিস্টেমেটিক সবচেয়ে বড় দলীয় প্রকাশ তারা দেখিয়েছে। একটা বিষয় হচ্ছে যে ওনারা এখানে যারা জুলাইয়ের একদম ফ্রন্টলাইনের এবং সকল কিছুর ঊর্ধ্বে দেওয়া জীবন মৃত্যুর সামনে রেখে তারা দাঁড়াইছে। হ্যাঁ, শহীদ তো শহীদ হয়েছে। যারা লিডারশিপে যখন আমরা সমন্বয় কমিটি করতে গেছি, অনেকে নাম দিতে চায় না, অনেকে দিতে চেয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ধরনের ইকুয়েশন সেখানে আমরা দেখছি শুরুতে। কিন্তু তাদেরকে অনেককে দেখলাম যে ওনারা বিভিন্ন ফেক পেজের মাধ্যমে এই গাদ্দার টাদ্দার এইসব হচ্ছে ট্যাগিং করতেছে। এগুলো দিয়ে সবার আগে বিভাজন করতেছে ওনারা। এখন এসে হচ্ছে যে মায়া কেনা দেখালে তো হবে না। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন নেগেটিভ পুশ করেন এবং শিবিরের বাসার ক্যামেরা পেজের মতো পেজ থেকে এইসব এগুলো পোস্ট হয়, আমরা দেখি সাদিক ভাই সরাসরি কিভাবে একজনকে উদ্দেশ্য করে জুলাই গাদ্দার বলে তিনি ট্যাগিং করছেন। সাদিক ভাইরে যখন পাল্টা কেউ ট্যাগিং করবে